তাহলে কি করব? জেনে বুঝে বিদেশ যেও। আচ্ছা আচ্ছা, না বুঝে কেউ যেও না। আচ্ছা, বিদেশ ফেরতে চলে পুনরেকত্রীকরণে, বিদেশ ফেরতের জন্য পুনরেকত্রীকরণে, বিদেশ ফেরতে চলে পুনরেকত্রীকরণে এসো যোগাই প্রেরণা। জেনে বুঝে বিদেশ যেও না, বুঝে কেউ যেও না। জেনে বুঝে বিদেশ যেও না, বুঝে কেউ যেও না। বিদেশ ফেরতের জন্য পুনরেকত্রীকরণে, বিদেশ ফেরতের জন্য পুনরেকত্রীকরণে এসো যোগাই প্রেরণা। জেনে বুঝে বিদেশ যেও না, বুঝে কেউ যেও না। জেনে বুঝে বিদেশ যেও না, বুঝে কেউ যেও না। সর্বপ্রথম দর্শক শ্রোতা আসরেতে যত সকলকে বিনম্র শ্রদ্ধা জানাই হয়ে নত। আমরা মানুষ সৃষ্টিকর্তার সৃষ্ট জীব ধরাই, বিবেক বুদ্ধি ভরা মানুষ জ্ঞান চেতনায়। নারী পুরুষ কর্ম দ্বারা বিদেশেতে গিয়া আর্থিক উন্নয়ন ঘটায় মাথার ঘাম পায় ফেলিয়া। সরকারি ভাবে অনেক সুযোগ করছেন দান, প্রয়োজনে সহজ শর্তে দিন করছে প্রদান। দেশের সোনার কৃষক শ্রমিক অভিবাসী যারা অর্থনৈতিক উন্নয়নের প্রধান ভূমিকায় তারা। অধিক জনশক্তি তারা কর্মদক্ষ হলে দেশ বিদেশে কর্ম করলে প্রচুর অর্থ মিলে। সেখান থেকে যত বেশি অর্থ আয় করিবে বাংলাদেশের উন্নয়নের ভিত ততই মজবুত হবে। কিন্তু দুঃখের বিষয় হলো তথ্য না জানাই, জীবনের ঝুঁকি নিয়ে তারা বিদেশ যায়। নিয়ম না মেনে বিদেশিতে যাবার কালে শত শত প্রাণ মারা পড়তেছে অকালে। লিবিয়া হয়ে ইউরোপেতে যখন যায় ভূমধ্য সাগরে অনেকেই মারা যায়। নিঃস্ব হতে শত পরিবার, প্রাণ এবং সম্পদ দুটোই ঘটেছে সংহার। মানব পাচারের মতো অপরাধ রুধিবার কঠোর শাস্তির আইন রয়েছে বাংলাদেশ সরকার। নিয়ম কানুন না মেনে বিদেশেতে গেলে নানা রকম নির্যাতনের শিকার হয় তার ফলে। নিরাপদ অভিবাসন পুনরেকত্রীকরণ গানে গানে এ বিষয়টি করিব বর্ণন। যেন নিরাপদ হয় অভিবাসন, নিরাপদ হয় অভিবাসন, নিরাপদ হয় অভিবাসন, নিরাপদ হয় অভিবাসন করতেছি এই কামনা। জেনে বুঝে বিদেশ যেও না, বুঝে কেউ যেও না। জেনে বুঝে বিদেশ যেও না, বুঝে কেউ যেও না। বিদেশ ফেরতের জন্য পুনরেকত্রীকরণে, বিদেশ ফেরতের জন্য পুনরেকত্রীকরণে এসো যোগাই প্রেরণা। জেনে বুঝে বিদেশ যেও না, বুঝে কেউ যেও না। জেনে বুঝে বিদেশ যেও না, বুঝে কেউ যেও না। এখন নিয়ম মেনে আমাদের বিদেশ যেতে হবে, মর্যাদা সম্মানে অর্থ উপার্জন করিবে। সেজন্য সরকারের দৃষ্টি থাকবে সর্বক্ষণ, অগ্রযাত্রায় পিছিয়ে থাকবে না কোনোদিন। দেশের উন্নয়নে বৈদেশিক মুদ্রা দরকার, বৈধভাবে বিদেশ যেতে উৎসাহ দেয় সরকার। বিশ্বায়নের এই যুগে নাই আর কোনো লাজ, শ্রমের মাধ্যমে উপার্জন সম্মানজনক কাজ। জেলা কর্মসংস্থান জনশক্তি অফিসে যোগাযোগ করুন যারা চাইতে চান বিদেশে। কাজ করার জন্য যারা বিদেশেতে যাবেন অবশ্যই একটি কথা স্মরণ রাখতে হবে, যে সকল নিয়ম নীতি করেছেন সরকারে বৈধরিক রুটিন এজেন্সিও সহায়তা করেন। এদের মাধ্যমে নিয়ম মেনে বিদেশ যাবে এই দালাল চক্রের খপ্পর থেকে অনেক দূরে যাবে। আবে কি বা লোভের বসে দালালের কথা, এই দুর্ভাগ্যের কুড়াল কেউ মার বেন্নানি নিজের পায়। দর্শক মণ্ডলী, আমাদের পরিবার সমাজ তথা দেশের উন্নয়নের লক্ষ্যে বৈদেশিক মুদ্রা উপার্জন অপরিসীম। এ কারণে বাংলাদেশ সরকার নিয়ম মেনে বৈধভাবে কাজ করতে মানুষকে
বিদেশে যেতে উৎসাহ দেয়। জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস, বৈধ রিক্রুটিং এজেন্সি, ইউনিয়ন পরিষদের তথ্য সেবা কেন্দ্র ছাড়াও সরকারি বেসরকারি অনেক প্রতিষ্ঠান আছে, বিভিন্ন সময় বিভিন্ন রকম তথ্য সেবা দিয়ে আমাদের সহযোগিতা করে আসছে। একটি কথা কিন্তু আমাদের সবাইকে মনে রাখতে হবে, আমরা জানো কখনো কেউ আবেগ কিংবা এই লোভের বসে এই দালালের ফাঁদে না পড়ি। আর দালালের ফাঁদে যদি একবার পা দেন তাহলে কি হবে বলুন তো? আপনার পরিবার হবে অসহায়, পরিবার হবে অসহায়, সহায় সম্বল থাকবে না। জেনে বুঝে বিদেশ যেও না, বুঝে কেউ যেও না। জেনে বুঝে বিদেশ যেও না, বুঝে কেউ যেও না। বিদেশের রোগের জন্য তোমার ক্ষতি করনি, বিদেশের রোগের জন্য তোমার ক্ষতি করনি। সে দেবেন ফিরে না। জেনে বুঝে বিদেশ যেও না, বুঝে কেউ যেও না। জেনে বুঝে বিদেশ যেও না, বুঝে কেউ যেও না। আর প্রতি বছর 10 লক্ষেরও অধিক মানুষ সংখ্যায় কাজ করার উদ্দেশ্য নিয়ে বিদেশেতে যায়। জনশক্তি অফিসে নাম নিবন্ধন করিবে। জনশক্তি অফিস, যার পূর্ণ নাম হলো জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস। এই অফিসটাকে কিন্তু আমরা এক এক দিনে এক এক নামে চিনি। সেই নামগুলো কি কেউ বলতে পারবে? হ্যাঁ ভাই বলেন। ওই ডেমো অফিস, ডেমো ডেমো অফিস বলে, হলো ফিঙ্গারপ্রিন্ট অফিস। ফিঙ্গারপ্রিন্ট অফিস, আরো একটা নাম আছে, বলেন। ম্যান পাওয়ার অফিস। একদম ঠিক, সবাইকে মনে রাখতে হবে কাজ করতে বা চাকরি করার উদ্দেশ্য নিয়ে যদি বিদেশে যেতে চাই তাহলে সর্বপ্রথম জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসে গিয়ে নামটি নিবন্ধন করতে হবে। জনশক্তি অফিসে নাম নিবন্ধন করিবেন। দেশের ব্যাংক অ্যাকাউন্ট নম্বর অবশ্যই রাখিবেন। যাবার আগে দুটি অ্যাকাউন্ট, কয়টি? যাবার আগে দুটি অ্যাকাউন্ট করবেন ব্যাংকেতে। একটি নিজের সঞ্চয়, অন্যটি খরচের খাতে। রিক্রুটিং এজেন্সি এবং স্থানীয় সরকার অনেকে জেলে রয়েছে তথ্য জানাবার। ইহার পরও আরো অধিক তথ্য জানতে হলে প্রবাস বন্ধু কল সেন্টারে কল করবেন আমারে। এই নম্বরে কল করে তথ্য সেবা পাবেন। বিস্তারিত জানিতে এমআরএসিতে যাবে। ফেসবুক, টিকটক পেজ আছে দেশে প্রবাসে নামে। ভিজিট করতে পারেন আপনি রয়েছেন যে ধামে। দর্শক মণ্ডলী, ব্র্যাকের এমআরএসসি অর্থাৎ মাইগ্রেশন অ্যান্ড রিইন্টিগ্রেশন সাপোর্ট সেন্টার, এখানে গেলে নিয়ম মেনে বিদেশে যাওয়া সংক্রান্ত সকল প্রকার তথ্য জানতে পারবেন। এছাড়া আমাদের ব্র্যাকের অফিস আছে, আমরা তো অনেকেই চিনি না, সেখানে গেলে নিয়ম মেনে বিদেশে যাওয়া সংক্রান্ত সকল প্রকার তথ্য জানতে পারবো। এই যে দেখছেন প্রবাস বন্ধু কল সেন্টার, এই নম্বরে কল দিলে আপনি ঘরে বসেই যাবতীয় নিরাপদ অভিবাসন বিষয়ে সমস্ত প্রকার তথ্য জানতে পারবেন। আবার টোল ফ্রি, মানে হচ্ছে এই নম্বরে আপনি কল দিলে আপনার ফোন থেকে একটি টাকাও কাটবে না। আচ্ছা আচ্ছা, সেজন্য তো নাম্বারটা জানতে হবে নাকি? তো নাম্বারটা কি কেউ বলতে পারবো? পারবো। হ্যাঁ আচ্ছা বলো। নাম্বারটি হলো 16135। একদম ঠিক, 16135। এরপরেও যদি আরো অধিক তথ্য জানতে হয়, ফেসবুকে, টিকটকে দেশে প্রবাসে নামে ব্র্যাকের একটি পেজ আছে। এই পেজটা ভিজিট করলে নিরাপদে বিদেশে যাওয়া, বিদেশ থেকে কাজে বিফল হয়ে ফেরত আসা মানুষ কিভাবে পুনরায় ঘুরে দাঁড়াবে যাবতীয় তথ্য সেবা এই পেজটা ভিজিট করলে আপনি পেয়ে যাবেন। আরে ভাই, শুধু তথ্য সেবা জানলে কি হবে? যে দেশে যাবো সে দেশের ভাষা, আইন কানুন, সংস্কৃতি সবকিছু জানতে হবে না? আমি যদি ভাষা না জানি তাহলে তো আমি কারোর সাথে যোগাযোগ করতে পারবো না, কথা বলতে পারবো না, এবং বিদেশে গিয়ে যদি কোনো বিপদে পড়ি তাহলে তো আমি কারো সহযোগিতাও নিতে পারবো না। এই জন্য বলি ভাষা শেখাটা অত্যন্ত জরুরি। বিদেশে যেতে গেলে কিন্তু আরো অনেক কিছু জানতে হয়। জানতে হবে সে দেশের ভাষা, কাজের ধরন, কাজ বেতন জেনে করুন বিদেশে গমন। বিদেশে চাকরির বিষয়টি আসল নাকি ভুয়া, স্মার্ট কার্ড চুক্তিপত্র নিয়ে যাবে নিশ্চিত হওয়া। প্রয়োজনীয় কাগজপত্র ফটোকপি করেন। অ্যাকসেপ্ট দিবেন আপনি, অ্যাকসেপ্ট দিবেন পরিবারের। পাসপোর্টের ভিসা এবং চাকরি চুক্তিপত্র, ট্রেনের টিকিট এবং বহির্গমনের ছাড়পত্র। ডাক্তার কর্তৃক স্বাস্থ্য পরীক্ষা করে নিবে। সুস্থ সবল দেহে সবাই বিদেশেতে যাবে। বিদেশে ভালো চাকরি আর ভালো বেতন চাইলে চিকিৎসিতে ট্রেনিং নিয়ে তখন কি হলো?
এই যে আপনি যে গানে গানে বললেন টিটিসি, সেটা আবার কি? আচ্ছা মন দিয়ে শুনি। টেকনিক্যাল ট্রেনিং সেন্টার অর্থাৎ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র। এখানে নির্দিষ্ট কিছু কাজের উপরে দক্ষতা অর্জনের জন্য হাতে কলমে প্রশিক্ষণ দিয়ে থাকে। এরকম প্রশিক্ষণ সরকারি বেসরকারি অনেক প্রতিষ্ঠান দিয়ে থাকে। মূল কথা হলো আমি কাজে দক্ষতা অর্জন করব, বিদেশে যাব। একটি কথা কি জানেন ভাই, আমি যদি ভালো কোনো কাজে দক্ষতা অর্জন করতে না পারি, দেশে বলেন আর বিদেশে বলেন, আমার কেউ কোনো ভালো কাজ দেবে? কথা বলতে হবে তো, ভালো চাকরি দেবে? তাহলে আমরা কি করব? নিজেকে দক্ষ করব। হ্যাঁ, নিজেকে দক্ষতা অর্জন করবো। সেই দক্ষতাটা অর্জন কোথা থেকে করবো? TTC থেকে। TTC থেকে, এবং সরকারি বেসরকারি আরো অনেক প্রতিষ্ঠান দিয়ে থাকে। এছাড়া বিরাট থেকেও কিন্তু অনেক ধরনের প্রশিক্ষণ দিয়ে থাকে। মূল কথা হলো আমি কাজে দক্ষতা অর্জন করে বিদেশে যাব, এবং যে দেশে যাব সে দেশে যেতে গেলে কিন্তু বেশ কিছু কাগজপত্রের প্রয়োজন আছে। আমি কিন্তু গানে গানে বলে এসেছি, আমরা কি বলতে পারবো? হ্যাঁ, আমি পাবো। হ্যাঁ বলেন, এরপরে কিন্তু কুইজ, সবাই মনে রাখবেন। আমাদেরকে প্রথমত পাসপোর্ট করতে হবে, পাসপোর্ট, তারপর ভিসা, ভিসা, ব্যাংক অ্যাকাউন্ট করতে হবে কিন্তু দুইটা। আরে ও ভাই, এই ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার দুটো কেন? হ্যাঁ, তাহলে শুনুন, হুম, একটা হচ্ছে নিজের সঞ্চয়ের জন্য, হ্যাঁ, আরেকটা হচ্ছে পরিবারের খরচ। ও আচ্ছা আচ্ছা, তারপর মেডিকেল সার্টিফিকেট, নিজের শরীর ঠিক আছে কিনা এই কারণে মেডিকেল সার্টিফিকেট করতে হবে। কাজের চুক্তিপত্র, কাজের চুক্তিপত্র, স্মার্ট কার্ড, হুম, বহির্গমনের ছাড়পত্র। হুম। আরেকটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ, তা হচ্ছে বিমানের টিকিট কিন্তু নিতে হবে। ও আচ্ছা আচ্ছা, সবাইকে মনে রাখতে হবে বিদেশে যাওয়ার একমাত্র বৈধ পথ হচ্ছে আকাশপথ। ও ভাই, এই যেসব কাগজপত্রের কথা বললেন না, এই সমস্ত কাগজপত্রের এক সেট ফটোকপি করে আপনি কিন্তু আপনার পরিবারের কাছে রেখে দেবেন। থামেন দি, কেন, আপনার আবার কি হলো? শুধু শুধু টাকা পয়সা খরচ করে ওই কাগজপত্র ফটোকপি করে বাড়িতে রাখতে হবে কি কারণে? শুনেছেন আপনার আমার কথাবার্তা হয়? উনি এত টাকা পয়সা খরচ করে বিদেশে যেতে পারবেন, এই যে দেখেন মাত্র এই কটা কাগজপত্র ফটোকপি করে পরিবারের কাছে রেখে যেতে আরে ওই পারবেন। কাগজপত্র দিয়ে হবে কি? আরে ভাই, রাগারাগি করেন না। দেখেন মন দিয়ে শোনেন, আপনি এই কাগজপত্রগুলো আপনার পরিবারের কাছে এই জন্য রেখে যাবেন, বিদেশে গিয়ে যদি আপনি কোনো বিপদে পড়েন বা সমস্যায় পড়েন, পরিবার যাতে এই সব কাগজপত্র দেখিয়ে আপনাকে সহযোগিতা করতে পারে, প্রয়োজনে দেশের মাটিতে ফিরিয়ে আনতে পারে। তার মানে আপনি বলতে চাচ্ছেন বিদেশে যে যদি কেউ বিপদে পড়ে তার পরিবারের লোকজন এই সকল কাগজপত্র দেখায় বিদেশে নিয়ে আসতে পারবে? হ্যাঁ ভাই, অবশ্যই পারবে। ও, তাহলে তো এক সেট ফটোকপি। যাই হোক, আপনাকে হ্যাঁ অবশ্যই আপনাকে বুঝাতে পারলাম। তাহলে গানে গানে আরেকটা শুনি। বলেন বলেন। পাসপোর্টে ভিসা এবং চাকরি চুক্তিপত্র, ট্রেনের টিকিট এবং বহির্গমনের ছাড়পত্র, অভিবাসনের বিষয় জানতে যোগাযোগ করিবেন, নিকটস্থ এমারজেন্সি অফিসেতে যাবে। অভিবাসন ব্যয় কত আগে জেনে নিন, চুক্তিপত্র দেখে এবং বুঝে সকল দিন। আর বিমান বন্দরে পাইতে সুবিধা সুযোগ, প্রবাসী কল্যাণ ডেস্কে করুন যোগাযোগ। একটি কথা সকলের জানা থাকা দরকার, প্রবাসীরা এতে ট্যাক্স বসায় না সরকার। বিদেশ গিয়ে কষ্টের অর্থ সৎভাবে পাঠাবে, সরকার ২.৫% প্রণোদনা দিবে। এতে নিরাপদে অর্থ আসবে, নিরাপদে অর্থ আসবে। নিরাপদে অর্থ আসবে, থাকবে না বিড়ম্বনা। জেনে বুঝে দিলে যেও না, বুঝে কেউ যেও না। জেনে বুঝে দিলে যেও না, বুঝে কেউ যেও না। বিদেশে লোকের জন্য কোনো রেকর্ডি করেনি, বিদেশে লোকের জন্য কোনো রেকর্ডি করেনি। যেও না, জেনে বুঝে দিলে যেও না, বুঝে কেউ যেও না। জেনে বুঝে দিলে যেও না, বুঝে কেউ যেও না। আর দেশের মাটি পরিবারও ছাড়িয়া স্বজন, ওই বিদেশে তাই করতে কেমন অর্থ উপার্জন। আর এটা যেমন অতি কষ্টে তেমনি অপর দিকে, আর অর্থ উপার্জন হলে আনন্দ দেয় আপনাকে। ওই বিদেশে প্রধান কর্তব্য পালন করবেন সবে, আর নিজের এবং দেশের সুনাম অক্ষুণ্ণ রাখিবে। তাই বিদেশ গিয়ে কষ্টের অর্থ অপচয় করবেন না, মিতব্যয়ী হয়ে করুন ভবিষ্যৎ ভাবনা। দেশের মাটি পরিবার ছাড়িয়া স্বজন, বিদেশে যাই করতে কেবল অর্থ উপার্জন। এটা যেমন অতি কষ্টের তেমনি অপর দিকে, অর্থ উপার্জন হলে আনন্দ দেয় আপনাকে। বিদেশে প্রধান কর্তব্য পালন করবেন সবে, নিজের এবং দেশের সুনাম অক্ষুণ্ণ রাখিবেন। বিদেশ গিয়ে কষ্টের অর্থ অপচয় করবেন না, মিতব্যয়ী হয়ে করুন
এখন ভবিষ্যৎ ভাবনা। পরিবারের লোকজনের দেশেরা বেচারা নিয়মিত তাদের সাথে যোগাযোগ করা, শুধু রেমিটেন্সের উপরে ভরসা না করে নিজেরাই করুন কিছু উপার্জন সংসারে। অর্থ নিয়ে যখন দেশে ফিরিয়ে আসিবেন, উন্নতির লক্ষ্যে সে অর্থ ব্যবহার করিবেন। যে দেশে যাবেন সে দেশের ভাষা জানতে হবে, সে দেশের সংস্কৃতিকে শ্রদ্ধা করবেন সবে। আত্মীয় স্বজন থাকলে নিবেন সহায়তা, আছে বাংলাদেশের দূতাবাসের যিনি কর্মকর্তা কিংবা রিক্রুটিং এজেন্সির নিকটে জানাবেন, যত দ্রুত সমস্যার সমাধান করে নিবে। এতে নিরাপদ হয় স্বচ্ছভাবে, নিরাপদ হয় স্বচ্ছভাবে, নিরাপদ হয় স্বচ্ছভাবে, নিরাপদ হয় স্বচ্ছভাবে। অভিবাসন ঠিকানা জেনে বুঝে দিতে চেও না, বুঝে কেউ যেও না। জেনে বুঝে দিতে চেও না, বুঝে কেউ যেও না। বিদেশের লোকের জন্য পুরনো কর্তৃকরণে, বিদেশের লোকের জন্য পুরনো কর্তৃকরণে সেখানে যেও না। জেনে বুঝে দিতে চেও না, বুঝে কেউ যেও না। জেনে বুঝে দিতে চেও না, বুঝে কেউ যেও না। সুখী হওয়ার জন্য মানুষ ছুটে যায় বিদেশে, কখনো যদি কেউ ক্ষতিগ্রস্ত হয়ে আসে। বিমানবন্দর হতে এই প্রকল্পেরা চায়, থাকা ও খাওয়া সাহায্য রবি সেবা পায়। সযত্নে কাউন্সিলিং ও চিকিৎসা করাবে, সুন্দরভাবে বাড়ি যাওয়ার সুব্যবস্থা নিবে। বিফল হয়ে ফিরে গেলে এমআরএসিতে বিভিন্ন সহায়তা পাই ঘুরিয়া দাঁড়াতে। আপনার সুস্থতার ভিত্তিতে ব্রাক প্ল্যান করিবেন, গুরুত্বের সাথে সহায়তার হাত বাড়াবে। কর্মে দক্ষ হয় তারা ট্রেনিং করে গ্রহণ, আর্থিকভাবে ধীরে ধীরে ঘটে উন্নয়ন। ব্যবসা সহ নানা প্রকার অর্থনৈতিক কাজে আর মূল ধারায় আসতে তারা আমাদের সমাজে। মনোসামাজিক কাউন্সিলিং করিবে প্রদান, শান্তি আসবে মনেতে আর সুখী হবে প্রাণ। ওই বিদেশ থেকে ফেরত আসলে যারা রিক্ত হাতে প্রত্যাশাদী প্রকল্পের সেবা পাবেন নিয়ম মতে। আর বিশেষ করে বিদেশ ফেরত অসহায় নারীরা প্রকল্প থেকে প্রয়োজনীয় সেবা পাচ্ছে তারা। ইহা ভিন্ন প্রয়োজনের সাথে আছেন সরকার, ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের সুবিধা সম্ভার। দর্শকমণ্ডলী, সরকারের কিছু উদ্যোগ নিয়ে দুইটি কথা বলছি। যেমন ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের কাজ হলো প্রবাসী বাংলাদেশি কর্মী ও তার পরিবারের সদস্যদের আর্থিক, সামাজিক ও আইনি সহায়তা করা। প্রবাসীদের নিয়ে সরকারের রয়েছে এমন আরো অনেক কাজ, যেমন প্রবাসী কল্যাণ ব্যাংক, প্রবাসী কল্যাণ সেন্টার, জেলা প্রশাসনের প্রবাসী কল্যাণ ডেস্ক। প্রবাসীদের নিয়ে সরকারের আরো অনেক সেবামূলক কাজ রয়েছে, একটু গানে গানে বলি। আর প্রবাসীদের সন্তানেরা মেধাবী হয় যারা, শিক্ষাবৃত্তি সাহস সহায়তা পাইবে তারা। আর অসুস্থ হয়ে কেহ বিদেশেতে আসিলেন, আর্থিক সহায়তা পাবে নিয়ম মেনে গেলে। ওই বিদেশেতে যদি কেউ মৃত্যুবরণ করে, ওই বিদেশেতে যদি কেউ মৃত্যুবরণ করে, ওই মৃতদেহ ফিরিয়ে আনিতে দেশের তরে আর্থিক সহায়তা করে, আর্থিক সহায়তা করে, আর্থিক সহায়তা করে দূর করিতে বেদনা। জেনে বুঝে দিতে চেও না, বুঝে কেউ যেও না। জেনে বুঝে দিতে চেও না, বুঝে কেউ যেও না। বিদেশের লোকের জন্য পুরনো কর্তৃকরণে, বিদেশের লোকের জন্য পুরনো কর্তৃকরণে সরকার যেও না। জেনে বুঝে দিতে চেও না, বুঝে কেউ যেও না। জেনে বুঝে দিতে চেও না, বুঝে কেউ যেও না। আর শ্রদ্ধার সাথে একটি কথা সবাই বলে যাই, মনে রাখতে ফ্রি ভিসা বলতে কিছু নাই। দালালেরা ইউরোপ নিতে প্রেমের কথা বলে, হাজার মানুষ মরে এই প্রক্রিয়ার ফলে। দর্শকমণ্ডলী, আমাদের দেশ থেকে প্রতি বছর অনেক মানুষ লোভে পড়ে নিয়ম না মেনে গেম দিয়ে ইউরোপ যাওয়ার চেষ্টা করছে। ভূমধ্যসাগর পাড়ি দিতে গিয়ে অনেকে মারা যাচ্ছে, লিবিয়ায় জিম্মি হয়ে মুক্তিপণ দিতে বাধ্য হচ্ছে। তাই সবাইকে আমি অনুরোধ করে বলছি, বিনয়ভাবে বলছি, প্রাণের ঝুঁকি না নিয়ে সরকারি নিয়ম নীতি মেনে বিদেশে যাব, সঠিক কাজ শিখে বিদেশে যাব, সৎ পথে অর্থ উপার্জন করবো। তাই প্রবাসীরা খেয়াল রাখবেন সৎ উপার্জনের
জাতি তাদের রায়ে হয় দেশ পরিবারের উন্নতি সঠিক নিয়মে করলে বিদেশে গমন সৎ কর্ম দ্বারা করলে অর্থ উপার্জন তবে বিশ্বব্যাপী বাড়বে প্রবাসীদের মন সোনার বাংলা হবে বিশ্বে খ্যাতিতে মহান বৈদেশিক কর্মসংস্থান নিশ্চিত হবে বলেন অভিবাসন আইন হয় 2013 সালে প্রতি বছর বিদেশে লোক দিয়ে বারে বার এই দালালের খপ্পরে পড়ে হইতেছে পাচার মানব পাচারের জোড়া চালান প্রতিরোধ করবার আরো কঠোর আইন করছে বাংলাদেশ সরকার 12 সালের মানব পাচার আইন রহিত করি 26 সালের বিশ্বমানের অধ্যাদেশায় জারি ইউরোপীয় ইউনিয়ন ব্যাংকের আর্থিক সহায়তায় শিক্ষা সেবা প্রত্যাশাদের প্রকল্পের আওতায় যাতে নিয়ম মেনে বিদেশ গিয়ে দেশের উন্নয়নে অবদান রাখতে পারে সকল প্রবাসীগণে সকল অভিবাসীরা সে আইনি অধিকার নিরাপত্তা সহ সব সহায়তা পাবার তাই সকলের নিকটে আমরা করি আহ্বান নিরাপদে করুন বৈদেশিক কর্মসংস্থান বিদেশ ফেরত অভিবাসীদের পাশে দাঁড়াই পুনরেকত্রীকরণে সহায়তার হাত বাড়াই আবার কি হলো ওই যে আপনি গানে গানে বললেন পুনরেকত্রীকরণ পুনরেকত্রীকরণটা কি একটু সবাইকে যদি বুঝায় বলতে আচ্ছা আচ্ছা সবাই মন দিয়ে শুনবেন পুনরেকত্রীকরণ বলতে বিদেশ থেকে কাজে বিফল হয়ে ফেরত আসা মানুষ বা পাচারের শিকার হয়ে নির্যাতনে ফেরত হয়ে আসা মানুষ তাকে আর্থিক সামাজিক চ্যালেঞ্জ মোকাবেলায় সহযোগিতা করা যেমন কর্মসংস্থানের ব্যবস্থা করা মানসিক সহায়তা করা এই সমাজে পুনরায় ঘুরে দাঁড়াতে সহযোগিতা করা এটাই হলো পুনরেকত্রণ আমি কি গানে গানে একটু বলি বিদেশের অভিবাসীদের পাশে দাঁড়াই পুনরেকত্রীকরণে সহায়তার হাত বাড়াই এসব নিয়ম মেনে বিদেশে যাই নিয়ম মেনে বিদেশে যাই নিয়ম মেনে বিদেশে যাই নিয়ম মেনে বিদেশে যাই দুঃখ সংসার থাকবে না বুঝে বিদেশ যেও না বুঝে কেউ যেও না বুঝে বিদেশ যেও না বুঝে কেউ যেও না বিদেশের লোকের জন্য পুনরেকত্রীকরণে বিদেশের লোকের জন্য পুনরেকত্রীকরণে এসব সবাই যেও না বুঝে বিদেশ যেও না বুঝে কেউ যেও না